দেব এসকে মুভিজ আপকামিং নিউ মুভি আসতে চলেছে। অনেক বড় একটা ভয়ানক চান্স রয়েছে দেব এসকে মুভিজের একসাথে আসার। বন্ধুরা, এই খবর আজকের নয়, এই খবর প্রায় খাদানের সময়কার। খাদানের সময় সময় একটা কথা উঠেছিল, দেব আর এসবিএফ একটা ছবি করবে যেটা একটা বিগ মাস মুভি হবে। সেই ছবিটার খবর মনে আছে, আমরা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তারপর সেই ছবিটার বাস্তবায়িত হতে দেখেছো? হয়নি। অশোক ধানুকা করতে পারেননি সেই ছবিটা। এবং যতদূর জানা যায় প্রিভিয়াস সরকারের জন্যই করতে পারা যায়নি। এখন দেবদা কি বলবেন না বলবেন জানি না আমি। এখন এসবিএফই বটে, এসকে মুভিজ অশোক ধানুকা এসকে মুভিজ এক হবে কিনা, দেব এসকে মুভিজ মানে একটা বড় ব্যাপার। আমরা লাস্ট তাদেরকে সেই কোকাচাসবিজ টাইমেই দেখেছি। সরি, অনেক বছর হয়ে গেল তাদেরকে দেখতে পাই না, তো খারাপ লাগে। আমরা সবসময় চাই এসকে মুভিজের কামব্যাকটা দেবদার হাত ধরে হোক, কিন্তু সেটা পাই না, কি করব। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম এসকে মুভিজ কিন্তু একটা বড় ছবি, বড় মাউন্টিংয়ের ছবি প্ল্যান করছে দেবদাকে কেন্দ্র করে। কখনো শোনা যায় দেবদার ছবির স্ক্রিপ্ট পছন্দ হয় না, কখনো এই হয় না ওই হয় না, এগুলো এলো নানান ধরনের জিনিসপত্র। তবে ফাইনালি সম্ভবত এসকে মুভিজ দেব আবার এক হতে চলেছে, সম্ভবত। 90% ধরে রাখুন না, চান্স নেই, কিন্তু 10%-এর আশা আমি দেখছি। কেন বলছি? বিপ্লব দাস রয় অ্যান্ড অশোক ধানুকা অ্যান্ড আই এম দেবাধিকারী অ্যান্ড হিমাংশু ধানুকা, তারা একসাথে একটা ছবি পোস্ট করেছে। এই সেই ছবি, খোকা 420-এর গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। সেই গানের শুটিংয়ের সময়ের ছবি, সেখানে অশোক ধানুকা রয়েছেন, সেখানে দেবতা রয়েছেন। পিছনে সেটটা দেখে বুঝতেই পারছো যেটা গভীর জলের ফিশের শ্যুট। 18 ঘন্টা আগে এটা দেওয়া হয়েছে, স্বরূপ বিশ্বাস অ্যারেস্টের পরই আর কি এটা দেওয়া হয়েছে। দুটো দিক হতে পারে এটার, যে ওই ছবিটা আবার রিওপেন হবে, যে ছবিটা বড়, সব থেকে বড় মাস ফিল্ম দেবদার এসকে মুভিজের সাথে, সেই ছবিটা আবার রিওপেন হবে। যেটা একটা কি বলবো, একটা রিউমার্স ছিল, যেটা একটা আপডেটস ছিল ভিতরে ভিতরে, যে দেব এসকে মুভিজ, দেব এসকে মুভিজ, দেব এসকে মুভিজ বিভৎসভাবে রটেছে। হয় ওটা হবে, আদারওয়াইজ জাস্ট একটা শুভকামনা বা একটা বার্তা দেওয়ার জন্য দেওয়া। দিয়েছেন বিপ্লব দাস রয়, তিনি দিয়েছেন অশোক ধানুকা। দেখতেই পাচ্ছ এখানে অশোক ধানুকা অ্যান্ড 2 আদার্স লেখা রয়েছে। এই 2 আদার্সটা হচ্ছে আই এম দেবাধিকারী অ্যান্ড হিমাংশু ধানুকা। তাদের দুজনকে নিয়ে দেওয়া হয়েছে। কি লেখা হয়েছে দেখো, সব ভালো হোক, এবার টলিগঞ্জে শান্তি ফিরুক। সৌরভ বিশ্বাসের এগেনস্টই লেখা হয়েছে এটা, মানে সৌরভ বিশ্বাসের এগেনস্ট আর ফর আবার কি, আর একটা লোক হেরেই গিয়েছে তার আবার এগেনস্ট ফর। সত্যি কথা বলছি, মানে একটা লোক এত এত বড় তোলাবাজ, এত বড় কি বলবো দুর্নীতিগ্রস্ত একটা লোক, তার এগেনস্টে তো যাই হোক, দেব তো প্রধান মানিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, বাদই দিলাম। আমি চাই সত্যি দেব আর এসকে মুভিজের একটা কোনো বড়সড় ছবি হোক, এবং তারা তারা দুজনে অন পেজ আসুক, এবং একটা বড় বিগ বাজেট ছবি করুক, যেখানে এসকে মুভিজ ফুল ইনভেস্টমেন্টটা করবে, টেকনিক্যাল ইনভেস্টমেন্টও করবে। আর লন্ডনে প্লিজ নিয়ে যাবে না ছবিটাকে, ঠিক আছে? তো যাই হোক, এটাই আর কি বলার। এসকে মুভিজ মানেই তো লন্ডন, কিন্তু আমার মনে হয় না নিয়ে যাওয়াটা উচিত হবে। নিয়ে যাবে না, গান ফানের জন্য নিয়ে গেলে আলাদা পয়েন্ট, কিন্তু নর্মালি যেন নিয়ে না যায়। যাই হোক, আমি এটাই বলবো যে সেই ছবিটা হোক। আমি চাই যে ছবিটার খবর আমরা শুনেছিলাম হয় যেন ছবিটা, বা ছবিটা যদি নাও হয় অন্য কোনো ছবি দেব এসকে মুভিজের একসাথে হোক। কারণ এতদিন ধরে কেনই বা হয়নি? এসকে মুভিজ কোনো বড় ছবি করতে পারছে না কেন জানো? তাদের কোনো ছবি বিক্রি হয় না, তাদের কোনো ছবি ঠিকভাবে রিলিজ করতে দেয় না। সব কিছুতেই তো তোলাবাজি ছিল ভাই টলিগঞ্জে, এটা তো মানতেই হবে। ফাইনালি সেই জায়গাটা বন্ধ হচ্ছে। আশা রাখা যায় যে ভালো ভালো ছবি হবে এবার, বড় বড় প্রডিউসার্সরা আবার কামব্যাক করবে, আবার শিল্প ফিরে আসবে, পয়সা বিনিয়োগ হবে। যত বড় ছবি হবে তত আমাদের ভালো হবে। ইন্ডাস্ট্রির উন্নতি মানে তো আমাদের উন্নতি, আমরা তো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একটা মানুষ, তাই না? বাদ বাকি এবার তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।